বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এবং ফেসবুক ভাই ও বন্ধুরা, আমি খুব মর্মান্তিক একটা দুর্ঘটনা নিয়ে প্রতিবেদনে আসলাম। আমাদের পীরপুর চমরি এবং জামতলী যাওয়ার পথে যেই 19 তারিখ একটা মর্মান্তিক বড় ধরনের দুর্ঘটনা হয়ে যায়। বিস্তারিত থাকছে আমার প্রতিবেদনে, আপনারা সাথেই থাকুন। এই যে এটা হচ্ছে পীরপুর 1 নং ওয়ার্ড, কুলিয়াচর, কিশোরগঞ্জ 2 নং রামদিনান। চমরি থেকে জামতলী যাওয়ার পথে সাদাবাড়ির সংলগ্ন কিছুটা দূরত্ব। এখানে 19 তারিখ বৃহস্পতিবার বিশাল একটা দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেল আরোহী এবং ট্রাক্টর। তো এখানে বিস্তারিত হচ্ছে 2 নং রামদিনানের হারিয়াখান্দার কবি মুক্তারউদ্দিন। 2 নং রামদিনান হারিয়াখান্দা গ্রামের কবি মুক্তারউদ্দিন এবং বাউল সম্রাট বলে ওনার ছেলে মোহাম্মদ আরশ মিয়া নেভিতে চাকরি করেন। ছুটিকালীন উনি বাড়িতে আসছিলেন। এই ছুটিকালীন উনি মোটরসাইকেল নিয়ে ট্রাক্টরের সাথে অ্যাক্সিডেন্ট নিয়ে দেন। গাছের কি পরিস্থিতি প্রিয় দর্শক একটু দেখেন। গাছের যে পরিণতি, বিকট মারাত্মক দুর্ঘটনা ঘটে। এখন প্রিয় দর্শক, আমার দাবি হচ্ছে সেই রোগীর নাম হচ্ছে মোহাম্মদ আরশ মিয়া। ওনাকে বাগলপুর মেডিকেল নেওয়া হয়। তখন বাগলপুর মেডিকেল থেকে ওনাকে ঢাকা সিএমএসে ট্রান্সফার করা হয়, চিকিৎসাধীন আছে প্রিয় দর্শক। তবে উনি বর্তমানে একটু উন্নতর দিকে। আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমি 3 দিন কিশোরগঞ্জ ছিলাম একটা ট্রেডিংয়ে, যার জন্য প্রতিবেদনটা সেদিন আমি করতে পারি নাই প্রিয় দর্শক। আমার প্রতিবেদনটা হচ্ছে 2-3 দিন হয়ে যাক। এখন প্রিয় দর্শক, সেই আরশ মিয়ার জন্য দোয়া চাই। এবং জামতলী থেকে চমরি পর্যন্ত এই রাস্তাটার কাজ অলরেডি অনেকটা খণ্ড খণ্ড করে কাজ করা হয়েছে। এখন বহুদিন যাবৎ এই রাস্তাটার কাজটা বন্ধ। তবে চমরি থেকে জামতলী পর্যন্ত এই রাস্তা দিয়ে চলাচলের অবস্থা খুবই খারাপ প্রিয় দর্শক। আপনারা অনেকেই আমাকে অবগত করেছেন যে রাস্তাটা নিয়ে প্রতিবেদন করার জন্য। এখন আমি কুলিয়াচরের থানা ইঞ্জিনিয়ার সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এবং যে সকল কর্তৃপক্ষ আছেন এই রাস্তার সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আর সর্বসাধারণেরও দৃষ্টি আকর্ষণ করছি। যা চমরি থেকে জামতলী মোড় পর্যন্ত এই রাস্তাটার জন্য একটু দ্রুত সংস্কার করা হয়। কিভাবে সম্ভব, কিভাবে করা হয়, আপনাদের কাছে কুলিয়াচর কর্তৃপক্ষের কাছে আমার দাবি। এবং প্রতিনিয়ত খণ্ড খণ্ড এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটিয়ে যাচ্ছে প্রিয় দর্শক। আর বড় ধরনের ঘটনা যখন ঘটে তখন সেই ঘটনাটাই প্রতিবেদনে আসে। তো আমি এই যে বড় ধরনের যে ঘটনাটা ঘটলো, এটা কিন্তু প্রতিবেদন আমি করলাম। তো আরেকদিন যদি এরকম একটা ঘটনা হয়, 1-2জন মানুষ মারা যায়, তখন কি হবে প্রিয় দর্শক? হয়তো উনি বেঁচে আছেন, ওনার জন্য দোয়া চাইছি। এখন আমার সকলের কাছে দাবি, দেশ এবং প্রবাস ফেসবুক ভাই বন্ধুরা, এবং এমন পরিস্থিতি ধুলার এমন পরিস্থিতি যে চমরি থেকে জামতলী পর্যন্ত চলাচল খুবই নাজেহাল অবস্থা। আর রাস্তা এমন একটা নাজেহাল অবস্থা হচ্ছে, দিন দিন খুবই ভয়াবহ অবস্থা তুলে ধরলাম। আপনারা অবশ্যই সেই প্রতিবেদনটা শেয়ার করে দিবেন, ফলো দিবেন, মতামত প্রকাশ করবেন। আপনাদের প্রতিবাদেই প্রিয় দর্শক এই সমাধানটা হতে পারে, এবং আপনাদের সহমতে এমন কোনো কাজ নাই প্রিয় দর্শক যে সমাধান হচ্ছে না। এমন কোনো কাজ নাই যে আপনাদের সহমতে, আপনাদের প্রতিবাদে সমাধান হচ্ছে না। তো আপনারাই সব কিছু। আমার যে চেষ্টাটা, যে কর্তব্য, সেটা আমি করলাম। এখন আপনাদের জায়গা থেকে মা ও বোনেরা সকলেই আপনারা সেই প্রতিবাদটুকু করুন এবং দেখুন যে কি মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এবং চমরি বাজার থেকে জামতলী পীরপুর 1 নং ওয়ার্ড এটা, এবং 2 নং রামদিনান, কুলিয়াচর, কিশোরগঞ্জ, এই রাস্তাটার যেন অতি দ্রুত একটু সংস্কার করা হয়। এবং ধুলো ময়লা এবং মনে করুন যে নাজেহাল অবস্থা হচ্ছে, দিন দিন এই রাস্তাটা চলার খুবই সংকটময় হয়ে পড়েছে। এবং প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে ছোটোখাটো 2-4-5টা, এবং বড় ধরনের ঘটনা ঘটে যাচ্ছে। তো আমি বিস্তারিত এই প্রতিবেদনে তুলে ধরলাম। এখন আপনাদের কাছে আমার প্রত্যাশা, আপনারা প্রতিবাদে, আপনাদের সহমতে, আপনাদের মাধ্যমেই আমি এগিয়ে যেতে চাই। এবং আপনারা আমার পাশে থাকুন এবং সকল কিছু যেন সমাধান হয়। এবং এই বলেই রাখছি। ধন্যবাদ। প্রতিবেদন বিশ্বাস।